হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ অপূর্ব। তো বন্ধুরা, আজ আমি একটি নতুন টপিক নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে কোনো মৌলের ভ্যালেন্সি বের করা যায়। তাহলে চলুন সরাসরি ভিডিওতে যাওয়া যাক। কোনো মৌলের ভ্যালেন্সি বের করতে গেলে আগে সর্বপ্রথম জানতে হবে এর ইলেকট্রন কনফিগারেশন। তো ইলেকট্রন কনফিগারেশনটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। যদি কারোর দরকার থাকে তো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। তো চলুন কিভাবে কোনো মৌলের ভ্যালেন্সি বের করা যায়। কোনো মৌলের ভ্যালেন্সি বের করতে গেলে প্রথমে জানতে হবে এর ইলেকট্রন কনফিগারেশনটা। ইলেকট্রন কনফিগারেশনের যে কে, এল, এম, এন এই চারটি সেল থাকে, এই সেলে দুটো করে মৌল প্রথম সেলে কে সেলে দুটো মৌল থাকে, এল সেলে 8টা মৌল থাকে, এম সেলে 18টি মৌল থাকে এবং এন সেলে 32টি মৌল থাকে। এই ভ্যালেন্সি কিন্তু এই ইলেকট্রন বিন্যাসের উপরেই ডিপেন্ড করে করতে হয়, কারণ এর সর্বশেষ কক্ষে ইলেকট্রন বিন্যাসের পরে এর সর্বশেষ কক্ষে যে কটি ইলেকট্রন থাকবে তার উপর ডিপেন্ড করবে এই ভ্যালেন্সি। আচ্ছা চলুন তাহলে কয়েকটা এক্সাম্পল দেখা যাক। ধরুন আমি নাইট্রোজেনের ভ্যালেন্সি বের করব। নাইট্রোজেনের ভ্যালেন্সি, তাহলে নাইট্রোজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 7। তাহলে এর ভ্যালেন্সিটা কিভাবে বের হয় সেটা আগে দেখি। তাহলে ভ্যালেন্সি বের করতে গেলে আমাদের সর্বপ্রথম দেখতে হবে ইলেকট্রন কনফিগারেশন। এর যদি আমি ইলেকট্রন কনফিগারেশন বের করি তাহলে কিভাবে করতে হবে দেখুন। এর ইলেকট্রন কনফিগারেশনটা হলো 7 আছে। তাহলে আমরা জানি ইলেকট্রন বিন্যাসের সময় প্রথম কক্ষে থাকে দুটো, তাহলে 2 7 আছে, তাহলে আর কত হলে 7 হচ্ছে 5। তাহলে এটি হলো এর ইলেকট্রন কনফিগারেশন। এবার আমি বলেছি এই ইলেকট্রন কনফিগারেশনের সময় যে লাস্ট সেলে সর্বশেষ কক্ষে যেটা থাকবে সেটি হবে এর ভ্যালেন্সি। আচ্ছা, এর ভ্যালেন্সি ট্রিক্সটা হলো আমি এদিকে দিয়ে দিয়েছি। দেখুন, যদি কোনো ভ্যালেন্সি মানে যদি সর্বশেষ কক্ষে যে পরিমাণ ইলেকট্রন থাকবে তার উপর ডিপেন্ড করবে এই রুলসটি। দেখুন, যদি সর্বশেষ কক্ষে যদি 1টি 2টি 3টি 4টি ইলেকট্রন থাকে তবে এর ভ্যালেন্সি কিন্তু সেম হয়ে যাবে। সেম মানে যদি সর্বশেষ কক্ষে যদি 1টি থাকে তাহলে 1 হয়ে যাবে, যদি সর্বশেষ কক্ষে যদি 2টি ইলেকট্রন থাকে তাহলে 2 হবে, সর্বশেষ কক্ষে যদি 3 থাকে তাহলে 3টি হয়ে যাবে, সর্বশেষ কক্ষে যদি 4 থাকে তাহলে 4টি হয়ে যাবে। আচ্ছা, সর্বশেষ কক্ষে যদি 5টি থাকে তাহলে কি করতে হবে, এই সর্বশেষ কক্ষে যদি 5টি 6টি 7টি 8টি ইলেকট্রন থাকে তাহলে এটার রুলস আমি পাশে লিখে দিয়েছি, এটা 8 থেকে মাইনাস করতে হবে। এই 5টি 6টি 7টি 8টি ইলেকট্রন হলে 8 থেকে মাইনাস করতে হবে। ধরুন এখানে নাইট্রোজেনের 5 আছে শেষ কক্ষে, তাহলে এটা কি করতে হবে 8 থেকে মাইনাস করতে হবে। তাহলে 8 থেকে মাইনাস করলে কত হয়ে যাবে 3। তাহলে এটি হলো নাইট্রোজেনের ভ্যালেন্সি। আচ্ছা, তারপরে দেখি আমি যদি সালফারকে নিই, সালফারের হচ্ছে এর অ্যাটমিক নাম্বার 16। তাহলে এর ইলেকট্রন বিন্যাস করলে হবে 2 8 10 আর লাস্ট সেলে হচ্ছে 6। তাহলে এটি দেখুন লাস্ট সেলে আসছে 6। তাহলে এই 6 আছে, তাহলে দেখুন বলেছি যদি 5 6 7 8 লাস্ট সেলে আসে তাহলে কি করতে হবে, তাহলে এই 8 থেকে মাইনাস করতে হবে। তাহলে যদি 8 থেকে মাইনাস করি তাহলে হবে 8 থেকে 6 মাইনাস করলে হবে 2। তারপরে আর কিছু এক্সাম্পল দেখা যাক। আমি যদি এবার ম্যাগনেসিয়ামকে নিই তাহলে ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার 12। তাহলে এদিকে করতে গেলে এর ইলেকট্রন কনফিগারেশন 2 8 আর লাস্ট থেকে হচ্ছে তাহলে 8 আর 2 10 আর লাস্ট সেলে থাকছে 2। আচ্ছা, লাস্ট সেলে 2 থাকলে আমাদের এখানে দেখতে হবে যদি 2 থাকে তাহলে সেম ভ্যালেন্সি, তাহলে এর ভ্যালেন্সি পুরো ডাইরেক্ট কি হয়ে যাবে 2। তাহলে এই ট্রিক্সটি ফলো করলে আপনারা যে কোনো মৌলের ভ্যালেন্সি খুব সহজেই বের করতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি দেখার পরে কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে অন্য একটি ভিডিওতে।